তো তোমার ভালোবাসি, ভয় পাও কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও, 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 এদিকে তাকাও। জামান, আমি ক্রিমিনাল কেস নিয়ে লড়ি সব সময়। তোমার মেয়ে কথা বলবে, বলো। হ্যালো বাবা, তুমি কেসটা অনেক সিরিয়াস, আপনি পারবেন তো? আরে মার্ডার করেছেন অথবা দর্শন, এটা আমার কাছে একদম পানির মতো সহজ। ভালোবাসি আর তুমি আমার খবর দিছ, ভালোবাসবা না, ভালোবাসবা না, সুন্দর রাত। মা, মা আসুস মা, যা ফ্রেশ হয়ে খেয়ে নিস। খাবো পরে, আগে বলো আব্বু ফোন দিয়েছিল? তোর বাবার সেই কি সময় আছে? সে তো আছে তার কাজ নিয়ে। তুমি এখনই ফোন দাও, আমি আব্বুর সাথে কথা বলবো। তোর বাবাকে ফোন দিলে ফোন ধরবে? আচ্ছা দেখ কথা বলে। হ্যালো, হ্যালো, ফোন দিয়েছো কেন? আমি তো ব্যস্ত মানুষ, তোমাদের তো টাকা পয়সা সবকিছুতে আছে, যখন যা লাগে কিনে নেবে। জামান, আমি ক্রিমিনাল কেস নিয়ে লড়ি সব সময়। তোমার মেয়ে কথা বলবে, বলো। হ্যালো বাবা, তুমি কেমন আছো? হ্যালো হ্যালো মা, বাবা আবার কেটে দিয়েছে। আমি তো বললামই তোমার বাবা বিজি থাকে। দেখ, বাবার সাথে আর কথাই বলবো না, বাবার সাথে আরই। এটা তো খুব সিরিয়াস কেস, এটা তো অ্যাটেম্প টু মার্ডার, ক্রিমিনাল কেস। এটা একটু টাকা বেশি লাগবে। উকিল সাহেব, টাকার পয়সার কোনো টেনশন নাই, আপনি শুধু কেসে জিতে দিবেন আমাকে। এটা নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না, টাকা হলে সবই সম্ভব। আর এই জন্যই তো আপনার কাছে আসা। আচ্ছা, আপনি আজকে যান, আগামীকাল কোর্টে এসে। আপনি শুধু অ্যাকাউন্ট নাম্বারটা দেন। ঠিক আছে। এই যে এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার আর এই পাশে আমার মোবাইল নাম্বার আছে। জি। আপনি এখন যান, আগামীকাল কোর্টে আসবেন। জি, ইনশাল্লাহ। কোনো টেনশন করবেন না। ইনশাল্লাহ হয়ে যাবে সব। আচ্ছা। আসি তাহলে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখে দেখে দেখে, আরে রাস্তার মধ্যে কেন দাঁড়ায় থাকেন? আমি যেন কি ভুলে গেছি। দেখি দেখি দেখি, আবার দেখি, আবার দেখি। ও, মনে পড়ছে, আমি তো তোমার জন্য দাঁড়ায় আছি। তুমি কি জানো, তোমার একটু ভালোবাসা পাওয়ার জন্য রাস্তাঘাটে এইখানে এইখানে ব্যাগবার জায়গায় দাঁড়ায় থাকি। আমি কেন বুঝি না যে একটা মেয়ে মানুষ ভালোবাসা পাওয়ার জন্য আকুল হয়ে থাকবো, সেখানে আমি তোমার ভালোবাসা দিতে চাই, আর তুমি আমার দেখা ফরফর ফরফর করে হয়ে যাও কবুতরের মতো। এই জিনিসটা বুঝলাম না। আচ্ছা, সেটা নয় বাদ দিলাম। এই যে যে আমি 2 ঘন্টা ধরে এনে খাড়াই রয়েছি, তোমাকে স্কুলের মাস্টাররা তারা স্কুলে কি করে 2টা ঘন্টা আগে তোমার ছুটি দিতে পারে না? তাহলে তো আমার 2 ঘন্টা এখানে দাঁড়ায় থাকা লাগে না। ভয় পেতেছ? খুব ভয় পায় না, ভয় পায় না, আমি তো তোমার ভালোবাসি, ভয় পাও কেন? এদিকে তাকাও, এদিকে তাকাও, 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 এদিকে তাকাও, এদিকে তাকাও। আমি যে তোর ভালোবেসে ওইখানে দাঁড়াই, তোর কি তোর মনে হয় না যে আমার চোখের দিকে তাকানো দরকার? এরপর থেকে রাস্তাঘাটে চললে আমার দিকে তাকাইয়া তারপরে চলবি। যদি এই চোখ, আমার চোখ ছাড়া অন্য কারো চোখের দিকে তাকাস, তুই তো জানিস ভালো করে আমি কোন মানুষের ছেলে। আমি রাস্তাঘাটে ব্যাকওয়ার্ড জায়গায় দাঁড়িয়ে থাকি না, এই ব্যাকওয়ার্ড জায়গায় তোরে সুন্দর দেহরা ডান পাখি ছাড়া বলে থাকি। মনে থাকবো, মনে থাকবো, মনে থাকবো, মনে থাকবো, কথা কষ্ট মনে থাকবো। সরি শোনা, আমি আসলে একটু ভাইলেন্ট হয়ে গেছিলাম। আমি তোমার ভালোবাসি, তো ভয় পাওয়ার কোনো দরকার নেই। যাও 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 যাও, তুমি যাও, আমি কিন্তু কালকে খেলাই থাকবো, তুমি একটু তাড়াতাড়ি হবে। হ্যাঁ চলো, আরে শোনো শোনো, তোমার কিন্তু ভালোবাসি। হ্যাঁ, আমি কিন্তু ভালোবাসি, ভালোবাসি কিন্তু আমি ভয় দেখাইলাম।
ভালোবাসা তো আমি হাসিল করি ছাড়ো, তা নইলে আমার নাম মিশু না। মা মা কি হয়েছে? মা আমি আর স্কুলে যাব না। কেন? প্রতিদিন রাস্তায় আমাকে একটা ছেলে বিরক্ত করে। কে এই ছেলে? তালুকদার বাড়ির ছেলে। আমি অনেক ভয় পেয়েছি মা, আমি আর স্কুলে যাব না। বাবাকে এখনই বন্ধ বলো। ঠিক আছে, বাবাকে ফোন দিয়ে বলছি। আরে আমার ময়না পাখি, এই রাত্রিবেলা আমি যে দুপুর থেকে এখানে দাঁড়ায় রয়েছি, কালকে যে আমি তোরা বলে দিলাম যে আমি এখানে দাঁড়ায় থাকবো, তুই এখন আসলি কেন? কই গেছিলি? প্রাইভেট ছিল। প্রাইভেট ছিল মানে? ওরে প্রাইভেট ছিল? ও এত রাত্রে কারো প্রাইভেট থাকে? প্রাইভেট ছিল নাকি অন্য কোনো নাগর নিয়ে পার্কে দেওয়া হয়েছিল? এই কৈফত কি আমি আপনাকে দেব? আপনি আমার প্রতিদিন এত ডিস্টার্ব করেন কিসের জন্য? আরে আমি আমার ময়না পাখির মুখে বুলি পড়ছে। হ্যাঁ, আমাকে কৈফত দেবে না মানে? আমি তোমাকে ভালোবাসি এর জন্য। হ্যাঁ, এই থাপড় দিছো তুমি আমারে? হ্যাঁ, আমি তোমার যন্ত্রণ যে ভালোবাসি আর তুমি আমারে থাপড় দিছো? ভালোবাসবা না? ভালোবাসবা না? সুন্দর রাত। উকিল সাহেব, আপনার কাছে বড় মুখ করে এসেছি, প্লিজ আমার কাজটা করে দেন। ঠিক আছে, তা না হয় করে দেব। আপনি তো ঘেমে যাচ্ছেন। ঘেমে যাচ্ছি সেটা আপনি বাদ দেন না, আসলে ঘামারই কথা, কারণ কেসটা অনেক সিরিয়াস। আপনি পারবেন তো? আরে মার্ডার করেছেন অথবা দর্শন, এটা আমার কাছে একদম পানির মতো সহজ। টাকা হলে সব সম্ভব। আবার বাসায় থেকে বলবো। কিন্তু একটা সমস্যা হচ্ছে, মেয়েটার বাবা লয়ার। হবে তো? লয়ারের মেয়ে তো এটা তো জটিল, তবে টাকাটা একটু বেশি লাগবে। টাকা? কত টাকা লাগবে? এই 15 থেকে 20 লক্ষ টাকা লাগবে। ওটা নিয়ে আপনি কোনো টেনশন করবেন না, আমি সব টাকা আপনাকে দিয়ে দেবো, কিন্তু আমি কেসটা থেকে রেহাই চাই। এটা কোনো ব্যাপারই না। যেদিন দর্শন হয়েছে সেদিন আপনি কক্সবাজার গিয়েছেন। বলেন কি? কক্সবাজারে ছিলাম? আচ্ছা, কক্সবাজারের কি কোনো ছবি টবি আপনার কাছে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে, ছবি আছে। আপনি সব ডকুমেন্টসগুলো নিয়ে আসবেন। আপনি নাকি তেল দিয়ে ঘুমাবেন। তাহলে যত ইনফরমেশন আছে আমি কালকে আপনার কাছে হস্তান্তর করব। আপনি প্লিজ কেসটা আমাকে একবার জিতিয়ে দিন। অবশ্যই অবশ্যই, আপনি কোনো টেনশন করেন না। এটা আমার কাছে একদম পানির মতো, টাকাটা হইলে একদম পানির মতো করে দেবেন। ঠিক আছে, তাহলে আমি আগামীকালকের মধ্যে সব ডকুমেন্ট ইনফরমেশন আপনাকে দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, আপনি করে নিয়ে আসবেন। আপনি যান, কোনো টেনশন করেন না। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। আবার বাসার থেকে ফোন। এই 3-4 দিন যাবত যে ফোনের ডিস্টার্ব করতে, তো ফোনটা বন্ধ করে রাখি। যাই হোক, এই কেসটাতে 15 লক্ষ টাকা আমার ক্যাশ থাকবে। এই কেসটা আমাকে জিততেই হবে, যে করেই হোক। হ্যাঁ হ্যাঁ। আরে মিঠু ভাই, তুমি কখন আসলা? এই তো আমি তো আধা ঘন্টা যাবত বসে রয়েছি। আচ্ছা বল, কি খাবে তুমি? না কিছু খাবো না। সব ভালো আছে তো? আমরা তো সবাই আছি। বলো, তুমি কি তোমার বাসার কোনো খোঁজ খবর রেখেছো? আমি তো ক্রিমিনাল লয়ার, বারবার ফোন দিয়ে বিরক্ত করে। আমি তো বাসায় টাকা পয়সা সব দিয়ে আসছি, তারপর যদি এরকম করে আমি একটা দায়িত্ব নিয়ে থাকি। এই ক্রিমিনাল কেসগুলো তো তুমি বুঝবা না। অ্যাটেম্প টু মার্ডার এবং ধর্ষণের কেসগুলো তুমি বুঝবা না। এগুলো তো চিরে ব্যস্ত থাকতে হয়, বারবার শুধু খালি ফোন দেয়। তারপরেও বাসার থেকে যখন ফোন দেয়, বারবার একটা লোক যখন ফোন দেয়, তোমার চিন্তা করা উচিত ছিল যে বাসার থেকে যখন আমাকে ঘন ঘন ফোন দিচ্ছে, তাহলে আমি ফোনটা ধরে আমি তার সাথে একটু কথা বলি। 3 দিন আগে কি একটা ঘটনা ঘটে গেছে তুমি জানো? না, কি ঘটনা করছে বলো তো মিন্টু ভাই। 3 দিন আগে তোমার মেয়ের দর্শন হয়েছে। হ্যাঁ, কি বললা এটা তুমি? হ্যাঁ, দর্শন হয়েছে আমার মেয়ে? না 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 না, আমি আমি কাউকে ছাড়বো না। ওদেরকে আমি ফাঁসির কাস্টডিতে ঝোলাবো। ওদেরকে ফাঁসির কাস্টডিতে ঝোলাবো মিন্টু ভাই। কে কে করেছে? তালুকদার বাড়ির পোলা মিশু। বিশু? হ্যাঁ, তার মানে গতকাল যে ছেলেটা এসেছিল
15 লক্ষ টাকা আমি নিয়েছি। সেই ছেলেটা শেষ পর্যন্ত আমার মেয়ের ধর্ষণের কেস, আমি তাকে 15 লক্ষ টাকা বলেছি। ও বাহ বাহ উকিল, শেষ পর্যন্ত তুমি নিজের মেয়ের দর্শনের কেস নিজেই নিলে। না! এইটা হতে পারে না, এইটা হতে পারে না, পারে না, পারে না। বাহ উকিল, সারা জীবন তুমি সত্যকে মিথ্যে বলে অনেক কেস জিতিয়ে দিয়েছো মানুষকে। আজকে তুমি কেমন করবে